দ্য মহাভারত সিক্রেট, মহাভারতের গোপন রহস্য, মূল ক্রিস্টোফার সি ডয়েল। ও দুর্যোধন ও মহান গুরু, দেবতারা আমাদের উপর আরো একবার সদয় হয়েছেন। আমরা পাণ্ডবদের জন্য নীরব মৃত্যু বহন করে নিয়ে যাব। কেউ দেখবে না, কেউ শুনবেও না। মৃত্যুর পদধ্বনি তারা নিজেরাও জানবে না। আমরা ধুলোয় মিশিয়ে দেব তাদের শহর, ধ্বংস করে দেব তাদের সেনাবাহিনী। কুরুক্ষেত্রে আমরাই বিজয়ী হব। আনন্দ করো গুরু, জয় নিশ্চিত এখন তোমার হাতে। সংগৃহীত 244 খ্রিস্টপূর্বাব্দ। জঙ্গলের গভীরে পাহাড়ে গাঢ় অন্ধকারাচ্ছন্ন প্রবেশ মুখে দাঁড়িয়ে আছেন মহান সম্রাট অশোক এবং তার মন্ত্রী শূরসেন। তারা পাহাড়ের দিকে এগোবার পূর্বে সঙ্গে আসা অল্প কয়েকজন সৈন্যকেও পিছনে ফেলে এসেছেন। শূরসেন নিজে গোপনে আবিষ্কার স্থল পরিদর্শন করে আসার পর মাত্র 10 দিন আগেই পাটালিপুত্র থেকে রওনা হয়েছে পুরো দল। মন্ত্রী শূরসেনের কাছে শোনার পর থেকে গুহা আর এর ভেতরকার সবকিছু নিজের চোখে দেখার জন্য ব্যাকুল সম্রাট অশোক তৎক্ষণাৎ পাটলিপুত্র ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে নিজের আবিষ্কারের গুরুত্ব উপলব্ধি করে সম্রাটকে পথ দেখাতে রাজি হয়েছেন শূরসেন। নালা হিসেবে ব্যবহৃত গুহার গমন পথে পা রাখলেন সম্রাট অশোক আর শূরসেন। চারপাশের নরম আর মোলায়েম আলো দেখে বিস্মিত হয়ে গেলেন সম্রাট। কিন্তু গুহার মধ্যে প্রবেশ করে ভীষণ বিস্ময়ের সাথে যা দেখলেন তার সাথে আর কিছুরই কোনো তুলনা চলে না। কয়েক মুহূর্তের জন্য স্থাণুপত হয়ে দাঁড়িয়ে রইলেন মহান সম্রাট অশোক। কি দেখতে পাবেন সেই সম্পর্কে মন্ত্রী শূরসেন আগেই ধারণা দিয়ে রাখলেও সামনের দৃশ্য দেখে যেন পুরোপুরি অবশ হয়ে গেলেন। প্রাথমিক সম্মোহন কাটিয়ে উঠার পর নিঃশব্দে পুরা গুহা ঘুরে এলেন অশোক। পরীক্ষা করে দেখলেন প্রতিটি ইঞ্চি, আর ঠিক তখন আবিষ্কার করলেন দ্বিতীয় রহস্যটি। এই রহস্য এতটাই ভয়ঙ্কর যে অশোকের মনে হলো এটি চিরতরে লুকানো থাকলেই বুঝি বেশি ভালো হতো। এটা এমন এক রহস্য যা ধ্বংস করে দিতে পারে পৃথিবী। 242 খ্রিস্টপূর্বাব্দ। আঙ্গিনার মাঝখানে জড়ো হয়ে গাছের ছালের উপর লেখা বইয়ের স্তূপের সামনে দাঁড়িয়ে আছেন মন্ত্রী শূরসেন। প্রাসাদের প্রাচীন আর নির্জন অংশটুকু অশোকের দাদা চন্দ্রগুপ্তের আমলে নির্মিত। খুব কম লোকই এখন এইখানে আসে। বেশিরভাগই পছন্দ করে অশোকের তৈরি প্রাসাদের নতুন অংশ। শোকাতুর দৃষ্টিতে গ্রন্থগুলোর দিকে তাকিয়ে থাকা লেখকের দিকে ফিরলেন শূরসেন। আর এই গ্রন্থগুলো হলো মহাভারতের কপি, যা গত 2 বছর ধরে পুরো সাম্রাজ্য থেকে খুঁজে বের করা হয়েছে। গুপ্ত গুহার সেই রহস্য আবার লুকিয়ে ফেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ অশোক মনস্থির করেছেন সমস্যার উৎসে যাবার। মহাভারত, এই মহাকাব্যের পাতায় পাতায় লেখা হয়েছে অশোকের আবিষ্কারের পিছনের সত্যিকার কাহিনী। আর তাই গোপন রহস্য পুরো গল্পটিকেই চিরকালের মতো সমাহিত করতে চান অশোক। প্রজাদের মন থেকে চিরদিনের জন্য মুছে নিতে চান তার এর স্মৃতি। রাজ্যের সুদূরতম প্রান্তে পাঠিয়েছেন রাজকীয় দূত, যেন বাদ না যায় কিছুই। এই সব আর কিছু বাকি নেই তো, জানতে চাইলেন মন্ত্রী শূরসেন। ভগ্ন হৃদয়ে মাথা নাড়লেন লেখক। তিনি জানেন এরপর কি ঘটতে চলেছে। জ্বালিয়ে দাও সবকিছু, আদেশ করলেন শূরসেন। প্রাসাদের লেখা দেয়ালের সাথে লাগানো মশাল খুলে এনে আগুন ধরে জ্বালিয়ে দিলেন লেখক। শুকনো পাতার বই তৎক্ষণাৎ জ্বলে উঠল, আর কিছুক্ষণের মধ্যে পুরো স্তূপটা হয়ে গেল এক লকলকে অগ্নিশিখা। ফুপিয়ে উঠলেন লেখক। রাজকীয় আদেশ পালন করলেও এর বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছেন না, কেউই পারেনি। এর কারণ শুধু জানেন শূরসেন, আর জানেন 8 জন মন্ত্রী সঙ্গী পরিষদ। তবে সবকিছু গোপন রাখার ব্যাপারে সম্রাট অশোকের কাছে সকলেই শপথ নিয়েছেন। মহাকাব্যকে গ্রাস করে নেয়া গনগনে আগুনের দিকে তাকিয়ে মাথার ভিতরে বেজে উঠল সম্রাটের প্রতিটি কথা। এর মাঝে উল্লেখ থাকা গোপন রহস্যের মতোই মানুষের জ্ঞান থেকে হারিয়ে যাক পুরাণ। চলমান পৃথিবী মহাভারতের কথা জানবে, কিন্তু জানবে না এর গভীর গোপন অন্ধকার সেই রহস্য। 500 খ্রিস্টাব্দ। রাজবীর গড়। ছেলেটার হাতে একটা পয়সা দিয়ে পাল বললেন, এবারে কেউ কিছু টের পাবার আগে এখান থেকে যাও। পুরস্কার পেয়ে খুশিতে এক দৌড় দিল ছেলেটা। চিন্তিত মুখে তাকিয়ে রইলেন পাল। তার মানে পাথরের বইটা পাওয়া গেছে।
এর গল্প আর ব্রাদারহুডের মধ্যকার সম্পর্কও জানা হয়ে গেছে। কেউ একজন ব্রাদারহুড সম্পর্কে জানে, ওর সম্পর্কে জানে, আর এখন তার পিছু নেবে। খুব দ্রুত নিজের সবকিছু গুছিয়ে নিল পাল। সম্বল বলতে অবশ্য তেমন কিছুই নেই, কিন্তু এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও ব্রাদারহুডের বেশ কিছু গুপ্তধনের রক্ষক হলো পাল। আর রাজবীরগড়ে এগুলো এখন আর কিছুতেই নিরাপদ নয়। এগুলোকে লুকিয়ে ফেলতে হবে, আর কোথায় যেতে হবে তাও সে জানে। উত্তর পশ্চিমে বহু মাইল গেলে বামিয়ানে পাওয়া যাবে ছোট্ট একটি আশ্রম। ব্রাদারহুডের যে দুজন সদস্যকে চেনে পাল, সেখানেই থাকে তাদের এক সন্ন্যাসী সন্তাল। সবকটি বই আর মেটাল ডিস্ক সন্তালের কাছে নিয়ে যেতে হবে, এই শর্তে রাজি হয়ে ব্রাদারহুডের যোগ দিয়েছিল পাল। আর যে দুজন সদস্য তাকে নিজেদের সত্যিকার পরিচয় দিয়েছিল, সন্তাল তাদেরই একজন। যে কোনো রকম ঝুঁকির মুখে এই রহস্য অন্যদের কাছে স্থানান্তর করার দায়িত্ব তাদের। অবিচলিতভাবে প্রাসাদ থেকে বেরিয়ে পিছনের দিককার বনের মাঝে অদৃশ্য হয়ে গেল পাল। অরণ্যের একেবারে গভীরে আছে প্রাকৃতিক এক গুহা, আর নিজের জীবন দিয়েও রক্ষা করার শপথ নিয়েছে এর ভিতরে লুকানো বই আর মেটাল ডিস্ক। জীর্ণ একটা চামড়ার ব্যাগে সবকিছু ভরে নিয়ে গলার সাথে ঝুলে নিল থলে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গুহার বাইরে বেরিয়ে এলো পাল। সামনে পড়ে আছে বামিয়ানের পথে এক দীর্ঘ যাত্রা, যা হয়তো তাকে মৃত্যুর কাছেই নিয়ে যাবে। মার্চ 2001। সারা বিশ্বের টেলিভিশনে দেখানো হচ্ছে একটি ব্রেকিং নিউজ। বামিয়ান বুদ্ধদেরকে ধ্বংস করে ফেলেছে তালিবান। সংবাদ পাঠিকার চেহারা সরে গিয়ে দেখানো হলো সংক্ষিপ্ত একটি ভিডিও। মাত্র ঘণ্টাখানেক আগে রিলিজ হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে তালিবানরা মূর্তি দুটিকে উড়িয়ে দিয়েছে। 1000 বছরের পুরনো মূর্তিগুলোর ধ্বংসস্তূপ দেখে আতঙ্কে কেঁপে উঠেছে পুরো বিশ্ব। প্রাচীন মূর্তিগুলোর এহেন ধ্বংস কখনোই কাম্য নয়, কিন্তু ধ্বংসাবশেষের মাধ্যমে যা প্রকাশ পেয়েছে তা নিয়ে উত্তেজিত হয়ে উঠেছে সারা একাডেমিক ওয়ার্ল্ড। তালিবানের রিলিজ করা টেপটাতে বুদ্ধদেব পিছন দিকে চলে যাওয়া শূন্য গুহাগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। কি আছে 1500 বছর ধরে লুকিয়ে থাকা এই গুহাগুলোতে? প্রত্নতাত্ত্বিক আর ইতিহাসবিদদের মাঝেও বারে বারে উচ্চারিত হচ্ছে এই প্রশ্ন। নিশ্চিত না হলেও বামিয়ানে তা আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, একটি গুহার মাঝে পাওয়া গেছে প্রাচীন এক নরকঙ্কাল, যেটির বয়সও প্রায় 1500 বছর পুরনো। এই মুহূর্তে আমাদের হাতে কোনো তথ্য না থাকলেও আগামীতেও বিস্তারিত জানানো হবে।